ছেলেদের বয়স 18 হলে আর কিছু না হোক অল্প হলেও পড়াশোনার পাশাপাশি ইনকাম করা উচিত। বাবার হোস্টেলের বা বাবার হোটেলের ভাতের দামের মূল্য আপন মানুষের কটু কথা শোনার মাধ্যমে দিতে হবে। কিছু নারী যৌবনে বউ হয়ে আলাদা থাকার আন্দোলন করে, আবার সেই নারী বুড়ো বয়সে শাশুড়ি হয়ে একসাথে থাকার দলিল পেশ করে। একটা সম্পর্কে ভালোবাসার থেকে যখন বিরক্তি বেশি প্রকাশ পাবে তখন বুঝে নিবেন ভালোবাসাটা আর নেই। ঝগড়া একদিন ঠিক মিটমাট হয়ে যায়, কিন্তু হৃদয় ছেঁড়া কথাগুলো মনেই থেকে যায় সারা জীবন বা আজীবন। কেউ আপনাকে একবার ঠকালে দ্বিতীয়বার তাকে সুযোগ দিতে নেই। প্রথমবার ঠকাটা আপনার সরলতার পরিচয়, দ্বিতীয়বার ঠকলে সেটা হবে আপনার বোকামির পরিচয়। 3 ধরনের মানুষ বা 3 ধরনের পুরুষ নারীদের জন্য ভয়ঙ্কর: 1 দুলাভাই, 2 দেবর, আর 3 লোভী মানুষ। কেউ অতিরিক্ত অবহেলা করলে কিভাবে তাকে উচিত শিক্ষা দেবে জানো? তা হলো তার থেকে নিজেকে দূরে সরিয়ে নেওয়া, কারণ এই অবহেলাই হতে পারে তোমার জীবনের সেরা শিক্ষা। সময় নিন, নিজেকে পরিবর্তন করুন, উচিত জবাব কাজে দিন, মুখে না। যদি বাঁচতে চাও তবে হাসতে শেখো, কাঁদতে তো তোমাকে মানুষ শেখাবি। প্রেমে তুমি দুর্বল হও, তাতে কোনো ক্ষতি নেই, কিন্তু যার প্রতি দুর্বল তাকে বোঝালেই হবে ক্ষতি। ম্যাচুরিটি মানে যখন তুমি বুঝবে মা বাবার চেয়ে আপন কেউ হয় না। যখন কেউ তোমাকে সব সময় মিস করে তখন হয়তো তোমার খুব বিরক্ত লাগে, কিন্তু কষ্ট সেদিন পাবে যেদিন বুঝতে পারবে তোমাকে মিস করার মতো কেউ থাকবে না। নিজের উপর থেকে কোনোদিন বিশ্বাস হারানো উচিত না। যেদিন থেকেই নিজের উপর বিশ্বাস চলে যাবে সেদিন থেকে নিজের জীবনের সব স্বপ্নগুলো মরণ হয়ে যাবে। অপেক্ষায় ছিলাম, আসনি, মিস করেছিলাম, বোঝনি, আপনজন ভেবেছিলাম, মাননি, দুঃখের ভাগ নিতে চেয়েছিলাম, শেয়ার করো। তুমি রাগী সেটা জানতাম, কিন্তু তুমি নিষ্ঠুর সেটা বুঝতে পারিনি। দক্ষতা তৈরি হয় অভিজ্ঞতা থেকে, আর অভিজ্ঞতা আসে ব্যর্থতা থেকে। তাই ব্যর্থতা খারাপ কিছু না, এটা সাফল্যের প্রথম ধাপ। এমন হৃদয় তৈরি করো যা কখনো কেউ ভাঙতে পারবে না। এমন হাসি তৈরি করো যা কখনো কষ্টের হবে না। এমন সম্পর্ক তৈরি করো যা কখনো শেষ হবে না। এমন একটি হাত ধরো যা কখনো ছেড়ে যাবে। ভরসাটা কিছুটা ক্ষতি করতে পারে, কিন্তু অন্ধবিশ্বাস আপনার সবকিছু কেড়ে নিতে পারে। সম্মান করতে শিখুন এই মানুষগুলোকে যাদের সাথে খারাপ ব্যবহার করছেন, কিন্তু বিনিময়ে আপনার সাথে খারাপ ব্যবহার করেনি কিংবা করবে না। কোন ধরনের মানুষের সাথে কখনোই মিশবেন না? 1, যারা আপনার মুখে মুখে প্রশংসা করে কিন্তু আড়ালে বদনাম করে। 2, যারা উপকার স্বীকার করে না। 3, যারা মিথ্যাবাদী আর অসৎ ব্যক্তি। নিজের ব্যক্তিত্ব বজায় রেখে ভালোবাসুন। এমন না হয় প্রিয় মানুষের কাছে নিজের ভালোবাসা বারবার প্রমাণ করতে গিয়ে নিজের কাছে নিজে বারবার ছোট হয়ে গেছে। দুঃখ সহ্য করা মানুষগুলো একদিন না একদিন সুখী হবে, কিন্তু মানুষেরকে যারা দুঃখ দেয় তারা কখনোই সুখী হতে পারে না। বিশ্বাস করতে হলে এমন কাউকে বিশ্বাস করো যার মধ্যে নীতি আছে, যার মুখের কথা ও হাতের কাজ এক। বিদ্যাসাগরের কাছ থেকে অনেকেই অনেক সময় কেউ কেউ মিথ্যা কথা বলেও সাহায্য নিত। একবারে এ ব্যাপারে একজন ধরা পড়ে যায় বিদ্যাসাগরের কাছে। তার সহকারী তাকে বলেন যে
আপনাকে ভালো মানুষ পেয়ে অনেকেই এভাবে ঠকিয়ে যায়। এর উত্তরে বিদ্যাসাগরের অমূল্য এক বাণী ছিল এরকম: সাহায্য করতে গেলে মাঝে মধ্যে ঠকতে হয়, ঠকানোর চেয়ে ঠকা অনেক বেশি ভালো। সৎ, সাহসী ও বিবেকবান মানুষের বেশি বন্ধু হয় না। অবশেষে তুমিও প্রমাণ করে দিলে চিরদিন কেউ পাশে থাকে। দুজনেই বদলে গেছে, একজন ইচ্ছে করে, আরেকজন দিনের পর দিন অবহেলা বা অবহেলিত হয়ে। পৃথিবীতে ভালোবাসার অধিকার সবার আছে, কিন্তু পাওয়ার ভাগ্যটা সবার থাকে না। প্রতিটা বাগানে লেখা থাকে ফুল ছেঁড়া নিষেধ। যদি ভালোবাসার মাঝেও লেখা থাকতো কারো মন ভাঙা নিষেধ, তাহলে হয়তো পুরো পৃথিবীটাই সত্যি অন্যরকম হতো। আমি আজ হারিয়ে ফেলেছি তাকে, নিজের থেকেও বেশি ভালোবাসতাম যাকে। আগে ভাবতাম কিছু মানুষ না থাকলে জীবন চলবে না, এখন দেখি কারো জন্য কারো জীবন থেমে থাকে না। তার খোঁজ নেওয়ার লোক হয়ে গেছে, তাই এখন থেকে আমার ছুটি। মানুষ সবচেয়ে বেশি কাঁদে তখন যখন তার সবচেয়ে কাছের মানুষটি কোনো কারণ ছাড়াই তাকে সবচেয়ে বেশি কষ্ট দেয়। জীবন থেকে একটা জিনিস শিখলাম, চাইলে কারো আপন হওয়া যায় না। ভালোবাসি বা ভালোবাসা কি বুঝতাম না, যখন বুঝলাম তখন আমার ভালোবাসার মানুষটা আমাকে ছেড়ে অনেক দূরে চলে গেল। হারানোর যন্ত্রণা কেবল সেই বোঝে যে তার প্রিয় মানুষটিকে হারিয়েছে। জীবনের তারাই বেশি কাঁদে যারা 10 জনকে না, একজনকে মন থেকে বেশি ভালোবাসে। সব ভালোবাসা পূর্ণতা পায়, কিছু কিছু ভালোবাসা নিয়তির কাছে হেরে যায়। তোমার সাথে থাকতে থাকতে নিজেকে হারিয়ে ফেলেছি, আজ তাই আমি নিজেকে খুঁজতে বেরিয়েছি। মরে গেলে ভেবো না ফাঁকি দিয়েছি, আকাশের তারা হয়ে বলবো আজও ভালোবাসি তোমায়। দুঃখ সহ্য করা মানুষগুলো একদিন সুখী হবে, কিন্তু যারা মানুষকে দুঃখ দেয় তারা কখনোই সুখী হয় না। এত ভালোবাসার পরেও আমি তার প্রিয় মানুষ হতে পারলাম না। ভালোবাসার মানুষটি একদিন ছেড়ে চলে যায়, কিন্তু তার ফেলে রাখা অজস্র স্মৃতি আমাদের প্রতি মুহূর্তে মনের দরজায় করা না। কাউকে নিয়ে সমালোচনা করাটা যতটা সহজ, তার জায়গায় দাঁড়িয়ে তার পরিস্থিতি বোঝা ঠিক ততটাই কঠিন। পরিস্থিতি তোমাকে ধন্যবাদ, তুমি বুঝিয়ে দিয়েছো সব আপন আপন হয় না। তুমি ততটাই ফিরে পাবে যতটা তুমি কাউকে দেবে, সেটা ভালোবাসা কিংবা কষ্ট। খুব বেশি প্রয়োজন না হলে কেউ কাউকে মনে রাখে না। তোমার সাথে একটু কথা বললেই আমার মন ভরে যায়, ভুলে যায় সব অভিমান। আবেগ প্রকাশ করে সিম্প্যাথি পাওয়া যায়, ভালোবাসা চোখের জলে কখনো সম্পর্ক বেঁধে রাখা যায় না, বরং সে সম্পর্ক আরো অবহেলায় জর্জরিত হয়ে যায়। তুমি কেঁদে কেঁদে তার মন নরম করতে চাইছো, তুমি তোমার দুর্বল জায়গাগুলো তাকে সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছ। আত্মসম্মান বোধ তাকে গলা টিপে মেরে ফেলছো শুধু তার কারণে। তুমি ভাবছো একদিন হয়তো সে তোমার এই বোকা বোকা অনুভূতিগুলো বুঝবে, একদিন হয়তো সে আবার আগের মতো হয়ে যাবে। তাই তো এত এত অপমানের পরেও তুমি তাকেই ফিরে পেতে চাইছো। তোমার এই ভালোবাসার ব্যাপারগুলো তার কাছে নিতান্ত সস্তা আবেগ। তুমি যতই না খেয়ে থাকো, যতই হাত কাটো, যতই কেঁদে কেটে গাল লাল করে ফেলো, তাতে তার কিছু আসে যায় না। বিলিভ মি, সে কখনোই তোমার এই অনুভূতিগুলোকে বুঝবে না। কখনোই না চলে যাওয়া মানুষটা বেশিরভাগ সময় ফিরে আসে।
তুমি হয়তো ভাবছো সে তোমার ভালোবাসার টানে ফিরে এসেছে। না, সে তোমার ভালোবাসার টানে ফিরে আসেনি। সে ফিরে এসেছে তোমাকে আগের থেকে আরো বেশি কষ্ট দিতে। হ্যাঁ, তোমার ভালোবাসাটাই স্পেশাল, কিন্তু তুমি যাকে ভালোবাসো সেই মানুষটা তোমার চারপাশে ঘটে যাওয়ার প্রতারণা, গল্পের প্রতারক গুলোর মতোই একজন। তুমি যত দুর্বল হবে, যত স্যাক্রিফাইস করবে, সে তত তোমাকে অবহেলা করবে। তার দেওয়া প্রতিটা কষ্ট নীরবে মেনে নিয়ে তুমি তার সিম্প্যাথি পাবে। ভালোবাসা 50 বার কল মেসেজ দিয়ে একবার রেস্টুরেন্ট পাওয়ার পর তুমি খুশিতে লাফাচ্ছ। মনে রেখো, এটা ভালোবাসা না, এটা তোমার অনুভূতির বিনিময়ে পাওয়া ছোট্ট একটা সিম্প্যাথি। একসময় বারবার চেষ্টা করেও তার সাথে কথা বলতে পারবে। হঠাৎই হয়তো একদিন বিরক্ত হয়ে সে তোমার নাম্বারটা ব্লক লিস্টে দিয়ে দেবে। তুমি সেদিন চিৎকার করেও কাঁদতে পারবে, দুমড়ে মুচড়ে ভেতরে ভেতরে শেষ হয়ে যাবে। তাতে তার কিছু আসবে যাবে না। প্লিজ আমাকে ছেড়ে যেও না। এই হৃদয় বিদারক কথাটার মর্ম সে কখনোই বুঝবে না। তাই তোমার এই অমূল্য ভালোবাসা, অমূল্য চোখের জল, অমূল্য অনুভূতিগুলো সেখানে প্রকাশ করো, যেখানে তুমি গুরুত্ব পাও। যে মানুষটার জন্য তোমার আত্মসম্মান হারাতে হয়, সে মানুষটা যাই হোক তোমাকে ডিজার্ভ করে না। এটাই বাস্তব। হ্যাঁ, এটাই বাস্তবতা। আমাকে একজন তার ফেসবুকের পাসওয়ার্ড দিয়েছে। সে হচ্ছে আমার প্রাক্তন। এর কয়েক মাস পর আমার পাসওয়ার্ডও তাকে দিতে হয়েছে। এরপর থেকে আমাদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। দুজনের আইডিতে যতবার ঢুকতাম ততবারই আমাদের ঝগড়া হতো। মাঝে মাঝে ঝগড়ার পর রাগ দেখিয়ে দুজনে একে অপরকে বলে উঠতাম, ভালো থাকো আর ফেসবুকেই আসবো। আমার কথা রাখতাম। আমি আর আমার আইডিতে ঢুকতাম, তার আইডিতে ঢুকে চ্যাট অফ করে বলে থাকতাম, সেও আর তার আইডিতে ঢুকতো না। আমার আইডিতে ঢুকে এভাবেই চুপচাপ করে বসে থাকতো। আপনি যদি ভেবে থাকেন আপনার বউ কিংবা প্রেমিকা দেখতে ক্যাটারিং টাইপের মতো হবে বা ক্যাটরিনা টাইপের মতো হবে, তাহলে আপনি কোনোটা পাওয়ার যোগ্য নন। রিয়েল লাইফে মেয়েরা দেখতে নায়িকাদের মতো হয়। মেয়েদের মুখে ছোট বড় টিম্পল থাকবে, চুল উস্কো খুস্কো থাকবে, আর তারা সারাদিন নায়িকাদের মতো এত সাজুগুজু করে থাকতে পারবে না। সিম্পল বা পিম্পল ভরা মুখ নিয়ে যদি আপনার প্রিয় মানুষটা আপনার সাথে দেখা করতে কমফোর্ট ফিল না করে, তবে সরি টু সে, আপনি কোনোভাবেই তার লাইফ পার্টনার হওয়ার যোগ্য না। চাকচিক্য থেকে ভালোবাসার মরিচিকার পেছনে দৌড়ানো একই কথা। রূপ চিরকাল থাকবে না। আপনার প্রেমিকা যখন আপনার বউয়ের বা বউ পরিণত হবে, তখন তার সেই আগের মতো পরিপাটি থাকার সময় থাকবে না। তখন আপনার নজর গিয়ে যদি পড়ে বাইরের কোন রূপবতী নারীর দিকে, তাহলে বলতে হয় আপনি মানুষটাকে নয়, তার উপরের সৌন্দর্যটাকে ভালোবেসেছিলেন। মনে রাখবেন, চামড়ার সৌন্দর্য আজীবন থাকবে না, কেবল ভালোবাসাটাই টিকে থাকবে। বাড়ির সুন্দরী নারীদের দিকে না তাকিয়ে নিজের প্রিয় মানুষটাকে দেখো। নতুন করে বারবার তার প্রেমে পড়ো। ভালোবাসুন জীবনের ঠিক শেষ মুহূর্ত পর্যন্ত। সামান্য ভুল বুঝাবুঝির ঝড়ে যে প্রেমের শিকল ছিঁড়ে যায়, সে প্রেম আমার চাই না। আমি চাই প্রচন্ড ঝড়ের মাঝেও হৃদয়ের ভেতর নরম কাদামাটি আঁকড়ে ধরে বেঁচে থাকুক ভালোবাসা নামক অদৃশ্য গল্পটি, গাছটি। যে প্রেম ভালো থাকো বলে সম্পর্কের ইতি টানতে পারবে, সে প্রেম আমার একদম চাই না। ভালো থেকো বলে সম্পর্ক ইতি না টেনে বরং দিন শেষে
ভালোবাসি বলে সম্পর্কটা আরেক ধাপ এগিয়ে নিয়ে যাওয়া। প্রেমটা আমি খুব চাই, যে প্রেম কারণে অকারণে একসাথে থাকার প্রতিশ্রুতি ভুলে যাবে। সে প্রেম প্রত্যাশা একবারের জন্য করি না। আমার প্রত্যাশা সেই প্রেম, যে প্রেম জীবনের শেষ দিনেও সম্পর্কের প্রতিশ্রুতি সম্মানের সাথে কথার রক্ষা করেছে, যে প্রেম পরিবার কিংবা সমাজের দোহাই দিয়ে ছেড়ে চলে যাবে না। সে ঠুনকো প্রেমের ছোঁয়ায় আমি আমার জীবন নিয়ে চাই না, বরং চারপাশের সবকিছু মিলিয়ে হাত চেপে ধরে রাখা মানুষটার প্রেম চাই, যে প্রেমের স্পর্শে নিজের শরীরের পাপ বা ঘাম জমা হবে। সে প্রেমের ছোঁয়া এক সেকেন্ডের জন্য আমি চাই না, যে প্রেমের স্পর্শ থাকবে না সারা জীবন। আমি সেই প্রেম চাই যে প্রেমের স্পর্শ থাকুক রজনীগন্ধার সুবাস, যে শুভা সারা জীবন গায়ে লিপ্টে থাকলেও বিরক্ত আসবে না। প্রেম চাই সম্মানে, শ্রদ্ধাতে, ভরসা আর বিশ্বাসে। আত্মহত্যা কার জন্য করবে? গার্লফ্রেন্ডের জন্য? গার্লফ্রেন্ড আপনি মরে গেলে সে তো অন্য কারোর সাথে প্রেম করে বেড়াবে। আপনার স্বামী বা স্ত্রীর জন্য? সে তো আপনি মারা গেলে অন্য কোথাও বিয়ে করে সংসার করবে। টাকা পয়সার জন্য? আরে বোকা, জীবনে বেঁচে থাকলে অনেক টাকা পয়সা কামাবে। সুতরাং আত্মহত্যার কথা কখনো চিন্তা করবেন না, কারণ এটা কোনো সমাধান হতে পারে না। স্ত্রীর কাছে মিথ্যা কথা বলতে পারবে। অবাক হলেও সত্যি যে 3 জায়গায় মিথ্যা বলা যাবে। তার মধ্যে দ্বিতীয় নম্বরে আছে স্ত্রীর মন জয় করার জন্য মিথ্যা বলা। এই যেমন ধরুন, তার রান্নাটা সুন্দর হয়, তারপরেও সুন্দর বলতে পারে। তাকে এখন সুন্দর লাগছে না দেখতে, তবুও বলতে পারেন, বা তোমাকে তো খুব সুন্দর দেখাচ্ছে, যেন তার মনটা ভালো থাকে। তাতে কোনো অপরাধ নেই। সে সুন্দর না হলেও সুন্দর বলুন, এতে সম্পর্ক ভালো থাকবে। আপনার জল পিপাসা পেলে আপনি জল চাইতে পারেন, কিন্তু অনেক অবলা প্রাণী তারা পারে না। তাই বাড়ির ছাদে, উঠানে পশু পাখিদের জন্য একটি বড় পাত্রে জল রাখো। এই গরমে ওরা প্রাণ ফিরে পাবে। 3টি উপদেশ কারো মনে এত গভীরে প্রবেশ করো না, যেখান থেকে সে বের করে দিলে তুমি আশ্রয়হীন হয়ে পড়বে। কারো সাথে এত বেশি মনের কথা বলো না, যদি সে কথা বলা বন্ধ করে দেয় তাহলে তুমি বাকরুদ্ধ হয়ে যাবে। দিনে কারো মুখ পানি এত বেশি চেয়েও না, যদি সে মুখ ফিরিয়ে নেয় তাহলে তুমি অসহায় হয়ে পড়বে। সম্পর্কের জন্য অর্থ না, একটুখানি বিশ্বাসের প্রয়োজন। ভালোবাসার জন্য রূপ না, ভালো মনের প্রয়োজন। আপনি আগ্রহ না দেখালে যে মানুষটা নিজে থেকে কখনো আপনার কথা চিন্তা করে না, সে মানুষটা আপনার না। তাকে অযথা বিরক্ত করা বাদ দেন, সে ভালো থাকে। আর আপনিও একা থাকার অভ্যাস করে ফেলেন। নিজেকে সস্তা বানিয়ে কখনো ভালোবাসা পাওয়া যায়? যা পাওয়া যায় সেটা হলো অপেক্ষা। অপমান আর অবহেলা, দূরত্ব কখনো একটা সম্পর্ককে শেষ করে না, কিন্তু অবহেলা একটা সম্পর্ককে শেষ করে দেয়। কাউকে আবেগের ভালোবাসা দিও না, কারণ আবেগের ভালোবাসা একদিন বিবেকের কাছে হেরে যাবে। কিন্তু যদি মন থেকে ভালোবাসো, তাহলে ভালোবাসা চিরদিন বেঁচে থাকবে। প্রথম প্রেম বেশি কিছু না দিতে পারলেও লুকিয়ে কান্না করাটা শিখিয়ে দেবে। যখনই ভাবি একটু ভালো থাকবো, তখনই কেউ না কেউ এসে কাঁদিয়ে দিয়ে চলে যায়। বেঈমান কখনো অপরিচিত মানুষ হয় না, খুব কাছের মানুষগুলোই সবসময় বেঈমানি করে। জীবনে যাই হোক না কেন, হাসতে ভুলো না, কারণ হাসিটা তোমাকে শক্তি যোগাবে এবং সাহস দেবে। সাদা চামড়া হোক বা কালো চামড়া, মনটা পরিষ্কার হওয়া অনেক জরুরি। একটা কথা খেয়াল করে রাখবেন বা দেখবেন, যে জিনিসটা হারানোর ভয় থাকে সেটাই সবার আগে হারিয়ে যায়। নিজের পকেটের টাকা না থাকলে
পৃথিবীর কেউ কখনো কারো আপন হয় না। যাকে তুমি সবচেয়ে বেশি গুরুত্ব দেবে তার কাছে একদিন তুমি মূল্যহীন হয়ে যাবে। বর্তমানে মানুষ এত সুন্দর করে মিথ্যেকে গুছিয়ে বলতে পারে যে কোনটা সত্যি আর কোনটা মিথ্যে সেটা আপনিও বুঝতে পারবেন না। যে ধোঁকা দেয় সে চালাক হতে পারে, তবে যে ধোঁকা খায় সে বোকা না, বরং সে হলো বিশ্বাসী। ঠকানোর চেয়ে ঠকে যাওয়াটা অনেক বেশি ভালো। তাতে অন্তত সারা জীবন কারো বিশ্বাস বয়ে বেড়াতে হয়। সময় না খারাপ, হ্যাঁ সময় খারাপ না গেলে আমি বুঝতেই পারতাম না যে পৃথিবীতে আমি কতটা একা। মানুষ সুখী হওয়ার আশায় মনে বেঁচে থাকার ইচ্ছা, মানুষ সুখী হওয়ার আশায় মনে বেঁচে থাকার ইচ্ছে জাগায়। শেষ নিঃশ্বাস ত্যাগ আগ পর্যন্ত মানুষ শুধু সুখই খুঁজে বেড়ায়। টাকা থাকলে পৃথিবীটা কেনা যায়, আর টাকা না থাকলে পৃথিবীটা চেনা যায়। ভাবতাম আমি তোমাকে ছাড়া ভালো থাকতে পারবো। আসলে আমি বোকা ছিলাম, এটা কখনোই বুঝতে পারিনি যে তুমি ভালো থাকার জন্যই আমাকে দূরে সরিয়ে দিয়েছ। কারো মায়ায় জড়ানো খুব সহজ, কিন্তু তাকে ভুলে যাওয়াটা মৃত্যুর থেকেও বেশি কঠিন। ইচ্ছে নেই আর কারো প্রতি মায়া বাড়ানো, থাকুক না সে নিজের মতো করে। পৃথিবীর সব থেকে বড় দুটি ভুল হচ্ছে কারোর সাথে রাত জাগার অভ্যাস করা, আর নিজের সুন্দর না হলেও কাউকে অতিরিক্ত ভালোবাসা। পৃথিবীর সব থেকে অসহায় তো সে যে নিজের রাগ, অভিমান, কষ্ট কাউকে দেখাতে পারে না, চিৎকার করে কাঁদতেও পারে না, শুধু চোখের জল লুকিয়ে হাসতে পারে। হাসি দিয়ে হয়তো সবকিছু প্রকাশ করা যায়, কিন্তু অনেক কিছু আড়াল করা যায়। যদি কমে যায় কথাবার্তার গল্প, তাহলে বুঝে নিও সে পেয়ে গেছে তোমার অন্য কোনো বিকল্প। অতিরিক্ত সরল হতে যেও, এই স্বার্থপর সমাজ তোমাকে ঠকিয়ে দেবে। অল্পতে যার চোখে পানি চলে আসে তাকে সবাই কাঁদাতে ভালোবাসে। জীবনে কাঁদতে না হাসতে শেখো, কারণ মানুষ তোমাকে কাঁদাতে সাহায্য করে, হাসতে না। সব কথার জবাব দিতে নেই, কিছু কিছু কথা সময়ের জন্য ফেলে রাখো। এই পৃথিবীতে সেই সব থেকে বেশি ধোঁকা খায় যে নিঃস্বার্থে মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে আর 10 জনকে না 1 জনকে মন থেকে ভালোবাসে। তবে এই মানুষগুলো সব থেকে সহজ সরল হয়। যদি একজন মানুষের জন্য আপনার 1000টা মানুষের সাথে কথা বলা বন্ধ করে দিতে হয়, তবে আপনি ভালো মানুষের সাথে আছেন। যদি একজন মানুষকে নিয়ে ভাবতে গিয়ে আপনার জন্য যারা হারাম তাদের সাথে কথা বলা বন্ধ করে দিতে হয়, তবে আপনি ভালো মানুষের সাথেই আছেন। যদি একজন আবদার রাখতে আপনার প্রোফাইল থেকে একটা একটা করে সমস্ত পিক সরিয়ে ফেলতে হয়, তবে আপনি সত্যি ভালো মানুষের সাথেই আছেন। যদি একজন মানুষের নিষেধাজ্ঞা মানতে মাঝরাতে প্রিয় বন্ধু বান্ধবীদের ফোনটা ইগনোর করতে হয়, তবে আপনি ভালো মানুষের সাথেই আছেন। যদি একজন মানুষের মন রক্ষা করতে গিয়ে বিশেষ কোনো অনুষ্ঠানে যেতে না পারেন, তবে আপনি একদম ঠিক মানুষের সাথেই আছেন। যদি একজন মানুষের সন্দেহ দূর করতে আপনার ফেসবুকের পাসওয়ার্ড তার সাথে শেয়ার করতে হয়, তবে আমি বলবো আপনি সত্যি ভালো মানুষের সাথে আছেন। যদি একজন মানুষের পছন্দের জন্য আপনাকে পছন্দ করতে হয়, আপনার পছন্দগুলো পরিবর্তন করতে হয়, তাহলে আলহামদুলিল্লাহ, তাহলে আপনি একজন দ্বীনী মানুষের সাথেই আছেন যে আপনাকে শুধু এই দুনিয়াতে না আখিরাতেও ভালো রাখতে চায়, ভালোবাসতে চায়, তার পাশে পেতে চায়। যদি একজন মানুষকে ভালোবাসে বা ভালোবেসে আপনি পুরো এই চাকচিক্য দুনিয়াকে ছেড়ে দিয়ে আল্লাহর পথে থাকেন, তবে আমি বলবো আপনি একজন ভালো মানুষের সাথে আছেন, যার মাধ্যমে আপনি হেদায়েতের পথেই ঘুরছেন। স্বয়ং স্রষ্টার পাঠানো সে যে আপনাকে সত্যি ভালোবাসবে, সে আপনাকে এভাবে আগলে রাখবে।
আপনার সব ভুলকে ভালো করে দিয়েই সে ভালোবাসে। সে আপনাকে এভাবেই সন্দেহ করবে, কারণ যেন আপনাকে না হারাতে হয়। কিন্তু ছেড়ে যাবে না কখনো। আপনি ভুল পথে আছেন বলে ভালোবাসা মানে ছেড়ে যাওয়া না, ভালোবাসা মানে প্রাপ্তি। আপনি যাকে ভালোবাসবেন তাকে কখনো হারাতে চান, কষ্ট করে পেতে চান, এটাই ভালোবাসা। তবে আমি নিশ্চিত যে আপনি সঠিক মানুষের সাথে আছেন, যে আপনাকে ভালোবাসে বলেই সে আপনাকে শাসন করে রাখতে চাই আপনার ভালো থাকে, একসাথে সারা জীবন থাকে। সেজন্য আপনাকে আগলে রাখে সব খারাপ থেকে, যেন তার ভালোবাসার মানুষটিকে একজন নেককার সহধর্মিণী হিসেবে পায়। যারা যারা এমন মানুষ পেয়েছেন জীবন, তাদের গল্প রত্নগুলো হারাবেন না। আফসোস, সারা জীবন তাদেরকে পাশে পেতে চাইবে, না হলে এই আফসোসের কখনো শেষ হবে না, আফসোসের সীমা থাকবে না। তাহলে নয়তো অন্যদের মতো গুমড়ে গুমড়ে মরতে হবে। বিচ্ছেদের আজ 6 বছর 23 দিন পূর্ণ হলো। আজও তোমার প্রভাবটা থেকেই গেছে। চাইলেই হয়তো পারতাম, কিন্তু এটাই তোমাকে ভালোবেসেছিলাম যে অন্য কাউকে ভালোবাসার সাহস পায় না বা সাহস হয়নি। যদি সেও তোমার মতো দুমড়ে মুচড়ে দেয়, সেই ভয়ে তোমার কাছে দুটো প্রশ্ন ছিল আমার। ভালো আছো তুমি? তোমার নতুন ঘরটা কি খুব বেশি আলো, খুব বেশি ভালো? নতুন মানুষটাকে আমার চাইতে বেশি ভালো? আজ আগস্টের 2 তারিখ, মনে আছে এই দিনের কথা? এই দিনটাতে তো আমার কলিজার ছুরি চালিয়ে চলে গিয়েছিলে তো। আজ খুব ইচ্ছে করছে তোমায় নিয়ে একটু কাব্য করতে। যদি কলিজাটা ছিঁড়ে দেখাতে পারতাম কি পরিমাণ রক্তক্ষরণ হচ্ছে। বাঁচতে চাই ভালো, আমায় কুৎসিত রূপটা ধারা। এটা তোমার কাছে খোলা চিঠি, আমার অনুভবে পড়ে নিও আমার ভালো থাকার কারণগুলো। জানি চাইলে তুমি আজকে ফিরে আসবে না, চাইলে আমাদের সম্পর্কটা আর আগের মতো হবে না, কিন্তু আমি তোমাকে ভালোবেসে যাব মরার আগ পর্যন্ত। ভালো তো একজনকেই বাসা যায়। আমি সবার মতো বলবো না তুমি যেখানেই থাকো ভালো থেকো। আমি শুধু বলবো যে মানুষটার সাথে আছো তাকে আমার মতো কষ্ট দিও না। আমি হয়তো সহ্য করতে পেরেছি, অন্য কেউ সহ্য করতে পারবে। এই পৃথিবীতে কেউ তোমার খোঁজ ততক্ষণই নেবে যতক্ষণ না পর্যন্ত তোমাকে তার প্রয়োজন পড়েছে। যাকে ভালোবাসো তাকে বেঁচে থাকতে ভালোবাসা দিন, কারণ তাজমহল সারা পৃথিবী দেখলেও মমতাজ কিন্তু দেখে। একটা কথা সবসময় মনে রেখো, ক্ষমা ভুলে হয় কিন্তু বেঈমানি নয়। যে তোমাকে পাত্তা দিচ্ছে না তাকে পাত্তা দেওয়ার কোনো দরকার নেই, কারণ সবসময় একটা কথা মনে রেখো, তুমি তোমার জায়গা থেকে সেরা। মাঝে মাঝে কিছু কথা এতটাই খারাপ লাগে যে চুপচাপ হয়ে যাওয়া আর ভাবতে থাকি, সত্যি আমি কি এতটাই খারাপ? ভালোবাসা তো সবাই পায় না, এটা পাওয়া ভাগ্যের ব্যাপার। যদি পেয়ে থাকেন তাহলে যত্ন নিও। মুখের উপর জবাব দিতে দেখেছি, তাই তো আজ আমি ভালো থেকে খারাপ হয়েছি। প্রজাপতির পেছনে ছুটে সময় নষ্ট করো না, ফুলের চাষ করো, দেখবে প্রজাপতি এমনি তোমার পিছনে ছুটবে। কেউ কারো জন্য মরে না, সবাই ঠিকই বেঁচে থাকে। জীবন চলে যায় জীবনের নিয়ম, শুধু মরে যায় ভালোবাসার প্রতিশ্রুতি আর সাজানো স্বপ্নগুলো। ইতিহাস সাক্ষী আছে, যারা অতিরিক্ত কাউকে বিশ্বাস আর ভালোবেসেছে তারা জীবনে কষ্ট ছাড়া কিছুই পায়।
প্রতিটি বাগানে লেগে থাকে ফুল ছেঁড়া নিষিদ্ধ। যদি ভালোবাসার মাঝেও লেখা থাকতো কারো মন ভাঙা নিষিদ্ধ, তাহলে পুরো পৃথিবীটা বোধ হয় আরো সুন্দর হয়ে যেত। সে কি বলল আর না বলল তাতে কান না দিয়ে নিজের লক্ষ্যটা পূরণ করা উচিত। কারণ জীবনটা সমাজের না, জীবনটা শুধু তোমার। পৃথিবীতে যদি কঠিন কিছু বলে থাকে তাহলে সেটা হলো মানুষ চেনা, অর্থাৎ মানুষের রূপ বদলে গেলে বা বদলে ফেলে, আর স্বার্থ মানুষের চরিত্র বদলে ফেলে। আর অর্থ এবং স্বার্থ একসাথে থাকলে মানুষের মনুষ্যত্ব বদলে ফেলে। সময়ের স্রোতে নিজেকে পরিবর্তন করাটাই হলো বুদ্ধিমানের কাজ। কারণ সময় কারো জন্য থেমে থাকে না। দায়িত্ব জিনিসটাই বড়ই অদ্ভুত। যে পালন করে সে সবসময় দোষী হয়, যে এড়িয়ে চলে লম্বা লম্বা জ্ঞান দেয়, হিংসা করে অন্যের ক্ষতি সহজেই করতে পারে কিন্তু কোনোদিনও নিজের উন্নতি করতে পারে না সেই মানুষগুলো। জীবনে কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনো মেলে না, কিছু ভুল থাকে যা কখনো শুধরানো যায় না, আর কিছু কিছু কষ্ট থাকে যা কখনো কাউকে বলা যায় না। কিছু কিছু মানুষ আছে যারা নিজেকে নিয়ে অহংকার করে আর নিজেকে বড় ভাবে, কিন্তু তারা জানে না যে ফুলের সৌরভ আর মানুষের গৌরব চিরদিন থাকে না। ডিম ফুটে বাচ্চা হলে মুরগি হয়, কিন্তু মানুষের পেট থেকে বাচ্চা হলে মানুষ হয় না, তাকে মানুষ করতে হয়। কখনো কখনো সব সত্যিটা জানার পরেও মিথ্যাটা চুপচাপ শোনা দরকার। কিছু মানুষ কতটা অভিনয় করতে পারে সেটা দেখার জন্য। একটা কথা কি জানো তো, জীবন খুবই মজা। তুমি কিছুই নিয়ে আসো, তারপরেও তুমি সবকিছুর জন্য লড়াই করো এবং কিছু না নিয়ে দুনিয়া থেকে চলে যাও। সম্পর্ক বাঁচানোর তাগিদ একতরফা হলে সেই সম্পর্ক আর বাঁচে না। তা না একটা সময় পর মরেই যায়। যেসব মানুষ সময়ের প্রয়োজনে পরিবর্তন হয়ে যায় তাদের থেকে সবসময় দূরে থাকা উচিত, কারণ তারা সুসময়ে বন্ধু, দুঃসময়ে না। মানুষের যখন একা থাকে তখন সে নিজের থেকেও প্রিয় মানুষটার কথা বেশি ভাবে। একটা কথা মনে রেখো, তুমি সবার প্রিয় কখনোই হতে পারবে না, কারণ তুমি মানুষ, টাকা না। মূর্খদের সঙ্গে কখনো তর্ক করতে যেও না, কারণ তুমি তাদেরকে হারাতে পারবে না। টাকা ছাড়া যেমন পুরুষ হয় না, তেমনি ধৈর্য ছাড়া নারী হয় না। জীবনে ধাক্কা না খেলে জীবনের আসল মূল্য বোঝা যায় না। নয়তো সময় থাকতে সম্পর্কের মূল্য দিতে শিখো, তা না হলে পরে কেঁদেও লাভ হবে না। পুকুরের বাঁকালেজ যেমন কোনোদিন সোজা করা যায় না, ঠিক তেমনি কিছু মানুষের সাথে যতই ভালো ব্যবহার করো না কেন তাদের কাছে কোনোদিনই ভালো হওয়া যায় না। যদি কাউকে কষ্ট দাও আর সে যদি চুপ থাকে তবে তার নীরবতাকে ভয় পাও, কারণ এর বিচার স্বয়ং রব করবে। কাউকে না পেলে জীবনে কখনো শেষ হয় না, কিন্তু কাউকে পেয়ে তাকে আবার হারিয়ে ফেললে জীবনের কিছু বাকি থাকে। মানুষ আপনার সাথে না, আপনার পরিস্থিতির সাথে হাত মেলায়। নিজের সমস্যাগুলোর কথা মানুষকে না, রবকে বলুন। তিনি গোপনে শুনে গোপনে সমাধান করে নিন। লেগে থাকো সদ্ভাবে, স্বপ্ন জয় তোমারই হবে। যখন শব্দ বোঝাতে ব্যর্থ হয় তোমার চিন্তার হৃদয়ে কি বলছে, তখন নিশ্চুপ থাকাই ভালো। যতটা সহজে কাউকে ভালোবাসা যায় এতটা সহজে কাউকে পাওয়া যায় না। যতটা সহজে মানুষকে ছেড়ে যাওয়া যায় ততটা সহজে ফিরে আনা যায় না। মাঝে মধ্যে আমরা যেটা চাই সেটা পাই না, কিন্তু যেটা চেয়েছিলাম তার থেকে হয়তো রব ভালো কিছু দেয়, কিন্তু আমরা হয়তো তা বোঝার ক্ষমতা না রেখেই মাঝে মাঝে ভীষণ মন খারাপ করি। কিন্তু মন খারাপ না করে
সর্বদা শুকরিয়া আদায় করা উচিত। মানুষ মানুষকে ভালোবাসে না, মানুষ ভালোবাসে মানুষের অবস্থানকে। আপনি যদি দোষ খুঁজতে চান তাহলে গোলাপের গন্ধে দোষ খুঁজে পাবেন, আর আপনি যদি গুণও খুঁজতে চান তাহলে গোলাপের কাঁটাতেও গুণ খুঁজে পাবেন। যদি আপনি মিথ্যা বলতে গিয়ে অনেক বেশি খুশি হন তাহলে সত্য বলতে গিয়ে আপনাকে কাঁদতে হতে পারে কোনো একদিন। মানুষকে অবশ্যই বিশ্বাস করা উচিত, কিন্তু তার আগে ভেবে দেখো সে আসলে মানুষ কিনা। এমন হৃদয় তৈরি করো যা কখনো কেউ ভাঙতে পারবে না, এমন হাসি তৈরি করো যা কখনো কষ্টের হবে, এমন সম্পর্ক তৈরি করো যা কখনো শেষ হবে না, এমন একটি হাত ধরো যা কখনো ছেড়ে যাবে না। মন বিজ্ঞানীদের মতে কোনো মেয়ে সেই ছেলের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারে যাকে সে পছন্দ করে। যদি তোমার বাড়ির লোক তোমাকে ছুটির দিন 10টা পর্যন্ত ঘুমাতে দেয় তাহলে জানতে হবে হয় তোমার ইনকাম বেশি, নয়তো তোমাকে নিয়ে তাদের আশা কম। দায়িত্ববোধ শেখানো যায়, সময় আর পরিস্থিতি দায়িত্ববান বানিয়ে দেয়। অবহেলা পেলে মানুষ মরে যায়, হয়তো অনেক কষ্ট হয়, ভেতর থেকে ভাঙতে ভাঙতে দেখবে সেই মানুষটাই লোহার মতো মজবুত হয়ে যায়। অপরাধ থাকতে আরেকটি অপরাধ না করে বরং অপরাধ স্বীকার করতে শিখো, এতে অন্তত অপরাধ কম হবে, সৃষ্টিকর্তার কাছেও জবাব দিতে সুবিধা হবে। সবাই ভালো ব্যবহারের যোগ্য হয়, মাঝে মাঝে যে যেমন তার সাথে তেমন ব্যবহার করা উচিত। এটা অভ্যাস, হ্যাঁ, এটা অসভ্যতা না। প্রচলিত সবাইকে নিজের কষ্ট দেখাতে যেও না। মনে রেখো, মলম সবার ঘরে থাকে কিন্তু লবণ সবার ঘরে থাকে। এখনকার ভালোবাসা পেঁপে গাছ দিয়ে আসবাবপত্র বানানোর মতো। এখনকার ভালোবাসাগুলো পেঁপে গাছ দিয়ে আসবাবপত্র বানানোর মতো। কখন যে ভেঙে যাবে কেউ জানে না। মন যাকে চায় কাগজে কলমে সে অন্যের হয়ে যায়। বাস্তবতার খেলাটা একটু ভিন্ন। প্রিয় মানুষগুলোর হৃদয়ে থাকলেও ভাগ্যে থাকে না, আর ভাগ্যে থাকলে হৃদয়ে থাকে। প্রেমে তুমি দুর্বল হও তাতে কোনো ক্ষতি নেই, কিন্তু যার প্রতি দুর্বল তাকে বোঝালেই ক্ষতি। মানুষ যখন তোমায় নিয়ে সমালোচনা শুরু করবে বুঝে নিও তুমি সকলের মস্তিষ্কে জায়গা করে নিয়েছো। সেই মানুষটার ভরসা ভেঙো না, যে সব হারিয়ে শুধু তোমার ভরসাই বেঁচে আছে। নিজের উপার্জনে চলার মতো সুখ পৃথিবীতে দ্বিতীয়টি নেই। দুনিয়া একটা জিনিস শিখিয়ে দিয়েছে, ভালোবাসা হোক বা বন্ধুত্ব, কোনোটাই আশা রাখতে নেই। আমি তাকে ভুলতে পারিনি, অথচ সে আমাকে মনেই রাখেনি। অবহেলা করতে তো সবাই পারে, কিন্তু করে না কেন জানো? তার প্রিয় মানুষটার কষ্ট হবে ভেবে। অবহেলিত মানুষটা যখন অবহেলা করতে শুরু করবে তখন সহ্য করতে পারবে। আমাদের জীবনের ভালো খারাপ সবকিছুর জন্য পরোক্ষভাবে আমরাই দায়ী, অন্য কেউ না। কোনোদিন প্রেম করবে না বলে প্রতিজ্ঞা করা মানুষগুলোই একদিন ভীষণ ভাবে কারো না কারো প্রেমে পড়ে যায়। একজন অপেক্ষায় থাকে আর অন্যজন কাউকে নিয়ে ব্যস্ত থাকে। বুঝলে প্রিয়, ছেড়ে যাবার ইচ্ছে থাকলে অজুহাতে অভাব হয় না। পাক্কা অভিনেতা সে। মন খারাপের গল্প লুকিয়ে সামনে হাসে যে মেয়েরা স্বামীকে নিজের চেয়েও বেশি ভালোবাসে তার, সেই সব মেয়েদের ছেলেরা কখনো ভোলে না। পান্তা ভাতের প্রশংসা সবাই করে, কিন্তু পছন্দ করে বিরিয়ানি। তেমনি কালো মেয়েদের প্রশংসা সবাই করে, বাস্তবে পছন্দ করে সাদা চামড়া। এই একটা জিনিসের কারণে সম্পর্কের বিচ্ছেদ হয়, সেটা হলো রাগের সময় কেউ কারোর কথা না শোনা। রাগ উঠলে একজন মুখ বন্ধ রাখবেন, দেখবেন সম্পর্ক সারা জীবন থাকবে।
পরিবর্তন প্রতিশোধের চেয়েও মূল্যবান। জীবনটা সেই মানুষের সাথেই কাটানো উচিত যে রূপের সৌন্দর্যের চেয়ে মনের সৌন্দর্যকে বেশি প্রাধান্য দেয়। এখন কেউ খারাপ কিছু বললে কিছুই মনে করি না। আসলে যে যেমন মানুষ সে অন্যকে তেমনি ভাবে। দুঃখগুলোকে অনেক বড় মনে হয় সুখগুলোর চেয়ে, কিন্তু একটা সফলতাকে অনেক বড় মনে হয় হাজার ব্যর্থতার চেয়ে। ভালোবাসায় আমরা বড্ড তাড়াহুড়ো করে ফেলি। মানুষ না চিনেই প্রেমে জড়িয়ে পড়ে, তারপর ঠকে যাওয়া। পশুরাও একে অপরকে বোঝে, আর মানুষ সেটা সবসময় অন্যকে নিচু করার সুযোগ খোঁজে। বেশি কথা বলা ছেলে মেয়েগুলোই সবার কাছে খারাপ হয়। খারাপ তাদের মনে কোনো প্যাচ থাকে না। আর ভালো সেজে কথা কথা কম বলা মিসকে শয়তানগুলো সবার কাছে ভালো হয়। মানুষ জীবনে ভুল একবারই বুঝতে পারে, যখন সে কঠিন বাস্তবের মুখোমুখি হয়। যদি কখনো বুঝতে পারেন কারো লাইফে আপনার থাকা না থাকা একই ব্যাপার, তাহলে সেখান থেকে সরে আসাটাই সব থেকে বেশি ভালো। মনে রাখবেন, অবহেলিত হওয়ার থেকে একা থাকা অনেক ভালো, কারণ আত্মসম্মানটা অনেক দামি একটা সম্পদ। এটা একবার হারিয়ে গেলে আর কখনো খুঁজে পাবে না।